হাই বন্ধুরা, সবাইয়ের সামনে আবার আমি এসে গেছি। সবাই কেমন আছো? তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি। এটা কিন্তু সকালবেলা রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছি। সকাল সকাল 10:30 বাজে এখন। আমি আর আমাদের কর্তামশাই বেরিয়ে পড়েছি একটু ডাক্তারের কাছে যাব বলে। একটু শরীরটা খারাপ আছে, তাই তাড়াতাড়ি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেরি করব না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। মেয়েরা স্কুলে বেরিয়ে গেছে, সবাই সব কিছু গুছিয়ে টুছিয়ে এই যে আমরা এবার রেডি হয়ে চলে যাচ্ছি। তো দেখো, এই সময় বর্ষার সময় চারিদিক মাঠঘাট পুরো একদম জলে ভর্তি। আর এই সময় ধান চাষের জন্য যে তলা ফেলা হয়েছিল, ধান গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তারই দৃশ্যটা তুলে ধরলাম। বেশ সবুজ চারিদিক, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ খুব হাওয়া দিচ্ছিল। রাস্তার মধ্যে আছি। তারপরে গিয়ে একটু তেল পাম্পে গেলাম, তো ওখান থেকে বাইকে তেল ভরলাম। তেল ভরে তারপর চলে যাব, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। আর আমি যাব হলদিয়া সিটিতে, তো সেই জন্য তেল না ভরলে আবার রাস্তার মধ্যে কোথায় পাবো না পাবো, সেই জন্য ভরে নিয়েছি। তো তারপরে যেখানে একটু জ্যাম ছিল, তো পৌঁছে গেছি অলরেডি। আমি হলদিয়াতে পৌঁছে গেছি। এটা মঞ্জুশ্রী এই জায়গাটার নাম। এইখান থেকে আর একটুখানি চলে গেলেই আমাদের হসপিটাল আছে, হাসপাতাল। তো সেখানেই পৌঁছে যাব। আর দেখতে পাচ্ছ কি বিশাল বড় বড় বিল্ডিং সব, ঠিক আছে? তো এই যে চলে এসেছি হাসপাতালের কাছেই একেবারে। তো আগের থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন সম্পূর্ণ আলাদা ছিল, আর এখন পরপর যত দিন যাচ্ছে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এসে এই যে টিকিট কেটে কাউন্টার থেকে চলে যাচ্ছি ডাক্তার যেখানে বসবে, নতুন যেখানে হাসপাতাল হচ্ছে সেই বিল্ডিংয়েই চলে যাচ্ছি। আর টিকিটটা কেটে নিয়েছি পুরনো বিল্ডিংয়ে। তো আমাকে একটা মামি খুব হেল্প করে দিয়েছিল আমাকে, তো আমার রিলেটিভেরই হয় একজন। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যখন আসি তখন দেখি ভীষণ ভিড় হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখিয়ে এসে এই যে বাবার বাড়িতে চলে এসেছি। এসে মায়ের সঙ্গে এই যে গল্প করছি বসে বসে। খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি থেকে, যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছি, খিদে ঠিক পাইনি এই সময়। তো যেহেতু গিয়েছিলাম ওখানে হলদিয়াতে, তো সেই জন্য ভাবলাম একটু মা বাবার সঙ্গে দেখা করেই আসি। তারপর দেখা টাকা করে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছ, যেহেতু আষাঢ় মাস মানে রথ, আর রথ দেখবো না তা কী করে হয়? তো যেহেতু একদম এই যে রাস্তার ধারে রথটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ রথটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে একদম। হ্যাঁ, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? সবার উদ্দেশ্যে হয় না, মানে সবার তো ভাগ্যে হয় না সবসময় সব কিছু দেখা। তো প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করিয়ে দিলাম এই রথের মধ্যে। তো তারপরে এই যে চলে যাচ্ছি বাড়ির পথে ধীরে ধীরে। আর আকাশটা ছিল ভীষণ মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলাই ছিল। আর একটা গুমোট ওয়েদার, ঠিক আছে? তো রথটা এইখানেই থাকবে। এইখানেই যে মেলা বসেছে দেখতে পাচ্ছ, এখানেই থাকবে। তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের একটা অডিটোরিয়াম হল, এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান সব কিছুই হয়। তো তারপরে এই যে চলে এসেছি বাড়ি, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। তো তারপর এসে দেখছি এই যে দুজনে কি করছে বলো তো, টিভি দেখছে। আর টিভিতে বিরিয়ানি রান্না দেখছে দুজনে, ঠিক আছে? আমাকে নাকি বিরিয়ানি রান্না করে খাওয়াবে, সেই জন্য প্রসেসটা সব কিছু দেখছে। হ্যাঁ, ঠিক আছে, চলো তোমরা সবাই ভালো থাকো, টাটা।